এক বনের পাশে একটা শান্ত নদী ছিল। নদীর ধারে থাকত ধীর স্থির একটা কচ্ছপ, নাম তার রিজু। সে একা থাকত, বন্ধু ছিল না। একদিন সকালে আকাশ থেকে একটা ছোট্ট রঙিন পাখি উড়ে এলো। পাখিটির নাম পিকু। পাখিটার ডানা ভিজে গিয়েছিল, তাই উড়তে পারছিল না। হ্যালো ছোট্ট পাখি, তুমি ঠিক আছো তো? না, আমি উঠতে পারছি না, আমার ডানায় ব্যথা পেয়েছি। চিন্তা করো না, আমি তোমার বন্ধু হব। যতদিন তুমি উঠতে পারছো না, আমি তোমাকে দেখে রাখব। দিনগুলো কেটে যায়। কচ্ছপ রিজু প্রতিদিন পাখি পিকুর জন্য নদী থেকে পানি নিয়ে আসে, পাতা পেতে খাবার দেয় আর গল্প করে। পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। একদিন পিকু কচ্ছপ রিজুকে বলল, তুমি ধীর কিন্তু অনেক ধৈর্যশীল। আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। বন্ধুত্ব মানেই তো একে অপরকে সাহায্য করা। হঠাৎ একদিন বনে একটা সাপ এলো। সাপটা কচ্ছপকে ধরতে চাইছিল। কচ্ছপ ধীরে হাঁটায়, লুকাতে পারছিল না। তখন ছোট্ট পাখি পিকু সাহস করে আকাশে উড়ে গেল। যদিও তার ডানা পুরোপুরি ভালো হয়নি, তবু সে সাপের মাথার উপর ঝাঁপিয়ে পড়ল আর ঠোঁট দিয়ে ঠোকর মারতে লাগল। সাপ রেগে গিয়ে পালিয়ে গেল। কচ্ছপ বাঁচল। আজ তুমি আমার জীবন বাঁচালে। আমরা দুজনই একে অপরকে সাহায্য করেছি, এটাই আসল বন্ধুত্ব। এরপর থেকে কচ্ছপ রিজু আর পাখি পিকু দুজন সবসময় একসাথে থাকলো। একে অপরকে সাহায্য করে, গল্প করে আর হাসি খুশিতে সময় কাটাতো। শিক্ষা: সত্যিকারের বন্ধু কখনো বিপদে একে অপরকে ফেলে যায় না।